রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামাত শুরু হয় ঠিক 7:30টায় এবং শেষ হয় 7:43 এবারের ঈদুল আজহার প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন দেশবরেণ্য ইসলামী আইনবিদ ও হাদিস বিশারদ বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়াও সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সমাজের সর্বস্তরের হাজারো মানুষ ঈদের নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে খুতবা পাঠ করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। এর আগে আলোচনায় দেশ ও মুসলিম জাতির কল্যাণে দোয়া করেন তিনি। ঈদের প্রধান জামাতে অংশ নিতে ভোর থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে মুসল্লিদের সমাগম শুরু হয়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জামাত শুরুর সময় সারি সারি কাতারে পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আয়োজন সুশৃঙ্খলভাবে পরিচালনায় পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।